এখানে রাখলাম কিছুটা লবণ, লবণটা একটু বেশি করে নিতে হবে, সার্ফ অল্প লবণ বেশি। এবার এমনি একটা স্কচ ব্রাইট দিয়ে আমি পুরোটাকে ডলবো। স্কচ ব্রাইটটা খুব বেশি যেন ভিজে না হয়। এত বেশি হয়ে গেছে, এটা আটকে গেছে যে একটুখানি কিন্তু জোর লাগবে। দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি আরেকটু এটা ক্লিন করে আমি দেখাচ্ছি। অনেক দিন ধরে কিন্তু ব্যবহার করতে করতে ডিপ ক্লিন করার সময় এই জায়গাটাতে আবার একটুখানি দেখুন কীরকমভাবে নোংরা বেরিয়ে আসছে, কতটা নোংরা বেরোলো। তো এইটাও করে নেবেন। আর এখানে এটা ধুয়ে পরিষ্কার করে মুছে নিলে দেখতে পাবেন যে কীরকম পরিষ্কার হলো। ভিডিওর জন্য অবশ্যই তাড়াতাড়ি করে করতে হচ্ছে। একটু সময় নিয়ে যদি ন্যাকড়াটা আবার ধুয়ে নিয়ে এসে যদি ভালোভাবে করতে পারেন তাহলে দেখবেন যে জিনিসটা কিন্তু পুরোটা একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। একটু সময় নিয়ে ঘষতে হবে, অন্তত 5 মিনিট যদি করা যায়। আর যদি একটু আগে থেকে ভিজিয়ে রাখা যায়, আমি কিছুই করিনি, তাতে দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। আমি আরও একবার খুব জোর মুছে নিলে কিন্তু এটা একদম চকচকে হয়ে যাবে। তো এর জন্য ভিনিগার, লেবু ফালতু খরচের কোনো দরকার নেই। একটু লবণ দিয়ে আর একটু সার্ফ দিয়ে এটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল।